বাংলাদেশে যদি সবচেয়ে বেশি গালি খেয়ে থাকে সেটা আমি আসনাদ আব্দুল্লাহ খাইছি। আপনি আমার কমেন্ট সেকশনে যান, সারাদিন ধুমায় গালাগালি করতে পারে। আমি কোনোদিন বন্ধ করছি আজকে পর্যন্ত? নেভার। আমি এক মিনিটের জন্য আমি আমার কমেন্ট সেকশন অফ করি নাই, নেভার করি নাই। আপনি আপনার গালিটা প্রকাশ করেন। এই সহনশীলতা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা যখন বলবো আমরা মত প্রকাশের স্বাধীনতা দিব, আমরা ক্ষমতায় আসলে আমরা এটা দিব, আমরা বুঝে যাই যে আপনারা কোন মত প্রকাশের স্বাধীনতা দিবেন। এটা কিন্তু আমার বোঝা হয়ে যায়। তো টলারেন্সটা আমরা এখন দেখাইতেছি যে আসলে আমাদের সময় আমরা বলতে পারবো কারো বিরুদ্ধে একটা মামলা দিছি, যে আমাকে গালাগালি করছে গিয়ে একটা মামলা দিছে, কারো বাড়ি গিয়ে ইয়ে হয়েছে, হয় নাই। কিন্তু আমার সহকর্মী সার্জিস আলম হচ্ছে মানহানির মামলা খাইছে, নাসিরউদ্দিন পাটোয়ারি মানহানির মামলা খাইছে। আপনি যতক্ষণ পর্যন্ত আমি মুখ দিয়ে কথা বলবো আপনার কোনো রাইট নেই আপনি আমাকে আইসা হচ্ছে বাধা দিবেন। আপনিও মুখ দিয়ে আমাকে বলবেন, আমিও মুখ দিয়ে আপনার সাথে কথা বলবো। ইংল্যান্ডে কি হয়েছে? ইংল্যান্ডে কোনো কিছু লেখা বলা কোনো কিছু সেন্সর ছিল না, শুধুমাত্র দুইটা জিনিস ছাড়া, একটা হচ্ছে ব্লাসফেমাস, আরেকটা ছিল লাইবেলাস। যদি ধর্মীয় উস্কানির জন্য আপনি কোনো কথা বলতেন ওইটা নিষিদ্ধ ছিল, এটা দরকার নাই, সমাজে অস্থিরতা তৈরি হবে। আদারওয়াইজ আপনি যাকে নিয়ে ইচ্ছা তাকে নিয়ে কথা বলবেন, কোনো সমস্যা নেই। এখন আমাদের সচেতন মনে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি এগুলো বলতাম না কথা, আমরা যেন আবার কাউকে কাল্ট বানাই না ফেলি, কাউকে যেন সমালোচনা ঊর্ধ্বে না রাখি। সবাই সমালোচনা যোগ্য, সবাইকে প্রশ্ন করতে হবে। আমাকে প্রশ্ন করেন না আপনারা যে টাকা কোথায় পাই? প্রশ্ন সবাই করে, আমরা এক্সপ্লেনেশন দিতে হয়। আপনাকে আপনার দলের প্রধানকে ওইটা জিজ্ঞেস করার আপনার হিম্মত থাকতে হবে যে টাকা কোন জায়গা থেকে আসে। এখন আপনি আমার সময় হচ্ছে মানে খুশি, কিন্তু আপনার দলের নেতাকে প্রশ্ন করলে আপনি বিলা হয়ে যাবেন, এটা তো হইতে পারে না। দুইটাই এক। এখন আপনার দলের নেতাকে প্রশ্ন করছে এই কারণে না যে আপনার কোনো অ্যান্টাগোনাইজ কোনো অ্যাটিটিউড থাকে। আমি একটা এক্সাম্পল সেট করতে চাইছি টলারেন্সের। এখন আপনারা যদি এত ইনটলারেন্ট হন, এটা তো হচ্ছে আমাদের জন্য খুবই মানে লজ্জাজনক বিষয়। আপনারা বলতে পারবেন কি ওই পর্যন্ত। তো এখন এই বিষয়গুলো আপনাদেরকে আসলে আমাদের এই বসে এসে কথা বলতে হয়, আমার লজ্জা লাগে আসলে। মানে আমাদের বাপদাদারা বলতো না, তোর ঘরে আমি হইছি না আমার ঘরে তুই হইছিস। তো এখন ব্যাপারটা হয়েছে উল্টা হয়ে গেছে আর কি। যাই হোক, ওনাদের বর্ণাঢ্য দীর্ঘ কেরিয়ার, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না। কিন্তু আমাদের এই সাংস্কৃতিক পরিবর্তন প্রয়োজন আছে, আর না হয় আমরা কাউকে কার্ড তো বানাইতে চাইবো না ভাই, আমরা কাউকে কার্ড বানাবো? আপনি আমাকে নিয়ে প্রশ্ন তুলবেন, আমার মতাদর্শ নিয়ে আপনি প্রশ্ন তুলবেন, আমাকে আপনি প্রশ্ন করবেন। আপনি যতক্ষণ পর্যন্ত প্রশ্ন অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি রাইট ট্র্যাকে থাকবেন। আর যখনই আপনার প্রশ্নের পরিবর্তে শুধুমাত্র স্তুতি গাওয়া হবে, জবাবদিহিতার পরিবর্তে স্বেচ্ছাচারিতা অব্যাহত থাকবে, তখন প্রত্যেকটা মানুষ হাসিনা হবে। হাসিনা তো ব্যক্তি না, হাসিনা একটা আইডিয়া। হাসিনা একটা আইডিয়া। হাসিনা কি? স্তুতি ছাড়া, এখানে প্রশংসা ছাড়া কিছুই বলা যাইতো না। প্রেস কনফারেন্সগুলো কি হইতো? প্রত্যেকটা প্রশ্ন করা হইতো খুশি করার জন্য, এবং একটা প্রশ্নের বিনিময়ে একটা দেশের এম্বাসি ভিজিট। আপনি আমার দলের একজন সম্মানিত মানুষকে নিয়ে আপনি এভাবে কথা বলতে পারেন না। আপনার যদি কোনো ডিসেন্ট থাকে, আপনি তার সাথে আপনি ফোন নিয়ে আপনাকে কথা বলতে হবে।